যে কঠোর পরিশ্রম করে আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দেয়। আপনারা তো অনেকে খেলা দেখেন, লিওনেল মেসির নাম তো শুনছেন, মেসি কি সেই খেলে না, মানে এক নাম্বার প্লেয়ার দুনিয়ার বলা চলে। তো ছোটবেলায় কিন্তু ওর একটা রোগ ধরা পড়ে, আপনারা জানেন হয়তো, গ্রোথ হরমোন নাই, মানে সে বড় হবে না। ওরকম ওই হরমোন যদি তাকে দেওয়া না হইতে বাইরে থাকে, তার কিন্তু খেলার কোনো সুযোগই ছিল না। তো যাই হোক, ভাগ্যক্রমে বার্সেলোনার চোখ তার উপর পড়ছে, ওইখান থেকে তুলে নিয়ে যেয়ে চিকিৎসা করছে। কিন্তু তারপরও বিশ্বের মধ্যে এক নাম্বার প্লেয়ার হবে এটা কিন্তু হওয়া সম্ভব হয়েছিল না। কিন্তু পরিশ্রম, এমন পরিশ্রম করছে, দেখেন কোন জায়গায় গেছে। আর একটা বিশ্বকাপ মনে হয় খেলবে, মনে হয় বিশ্বকাপটা নিবে, আই ডোন্ট নো যে নিবে কিনা, তবে যেভাবে খেলতেছে মানে নিয়ে নিবে। আরেকজন কথা বলি, ক্রিস্টিয়ানো রোনালদো, ওরও অনেক ভক্তকুল আছে। তো 14 বছর বয়সে তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। তো তোমার স্কুলে পড়ার কোনো যোগ্যতা নাই। 15 বছর বয়সে হার্টের একটা মেজর সমস্যা, হার্টের অপারেশন করলে ডাক্তার বলতেছে তুমি কখনোই খেলাধুলা করবা না, মানে কম্পিটিটিভ খেলা তো দূরের কথা, সাধারণ খেলাধুলা তুমি করবা না। ও বলতেছে আমি খেলবো। যেই সেই খেলা, ওর পরিশ্রমের লেভেল আপনি জানেন, কোন পরিশ্রম করতো, ভোরবেলা উঠে পরিশ্রম করে। এমনি দুনিয়ার এক নাম্বার প্লেয়ার, 1-2 নাম্বারের মতো সেও তো আছে। 40 বছর বয়স ছুঁই এখনো খেলতেছে, কবে যে থামবে আল্লাহ ভালো জানে। তো যে পরিশ্রম করবে তাকে কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই পথ দেখাবে। উসাইন বোল্ট দুনিয়ার 1 নাম্বার, কি সবথেকে দ্রুততম মানব না, তার মেরুদণ্ডের হাড় কিন্তু বাঁকা। এটা হয়তো অনেকে জানেন কি জানি না, আমি জানি না। সে যখন স্টার্টিং ব্লকে দাঁড়ায় দৌড় দেওয়ার জন্য, তার কোমরে ব্যথা শুরু হয়, দৌড়াবে কি? ডাক্তার বলতেছে তোমার জন্য দৌড় প্রতিযোগিতা নয়, তুমি অন্য কিছু করো। ওর এতই মনোবল চাঙ্গা, সে বলতেছে আমি দৌড়াবো। শুধু দৌড়াবো তাই না, দুনিয়ার মধ্যে 1 নাম্বার দ্রুততম মানব আমি হবো, এতটাই কনফিডেন্স লেভেল এবং এত পরিশ্রমী। দেখেন দৌড় প্রতি, আমি তার কয়েকটা দেখছি, দৌড়ার আগেই উদযাপন শুরু, দৌড় মানে প্রতিযোগিতা শুরু হয়েছে তার আগেই উদযাপন। অন্যরা তো এমনি ভয় পেয়ে যাবে, কি রে ভাই, প্রতিযোগিতা শুরুর আগে উদযাপন। এবার আসলে সে প্রতিটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায়। তো এই জন্যই পরিশ্রম করলে, আপনি যে ধর্মেরই হন, যে লেভেলেরই হন, পরিশ্রম করলে অবশ্যই সফল হতে হবেন আপনি। এখন বিষয় হচ্ছে